কাহিনীর শুরুতে আমাদেরকে একটি বাংলো দেখানো হয়। এই বাংলোর ভিতরে আমাদের মেইন ক্যারেক্টার রয়েছে। তারপর একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি বলে, হ্যাঁ, এখানে একটি সুগন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই স্মেল তো সেই ইটারনাল বডির স্মেল। হ্যাঁ, এরকম সুযোগ লাইফ টাইমে মাত্র একবার আসে। এরকম অপরচুনিটি মিস করা যাবে না। ওই দিক থেকে, ওই ডিরেকশন থেকে এই স্মেল আসছে। এই কথা বলে মেয়েটি ওই বাংলোর দিকে দৌড় দেয়। তো ওই বাংলোর দিকে যেতে থাকে। এখন আমাদের মেইন ক্যারেক্টারকে দেখানো হয় যে মেইন ক্যারেক্টার বলতে থাকে, হ্যাঁ, অন্য সব কাহিনীর মতো আমি পৃথিবী থেকে আসা একটি লোক। এই দুনিয়ায় আমি 3 বছর আগে এসেছি, কিন্তু আমি এসে জানতে পারি আমার মেরিডিয়ান ব্লক এবং আমি কাল্টিভেশন করতে পারবো না। তখন একটি ইমর্টাল এসে আমাকে জানায় আমি অনেক পোলাইট, তাই সে আমাকে তার ডিসেবল বানায় এবং সে বলতে থাকে যে তুমি একদিন এই দুনিয়ায় অনেক কিছু করতে পারবে, কিন্তু কাউন্টলেস ডেমন মনস্টার আমার পিছনে পড়ে থাকে। তাই ওল্ড ম্যান বাধ্য হয়ে একটি স্পেস ওপেন করে আমাকে এখানে ফেলে রেখে চলে যায় এবং আমি এখানে এতদিন ধরে একা পড়ে আছি। বাস্টার্ড গড, তোমার কাছে তো লাইটিং পাওয়ার আছে, তুমি আমার উপর লাইটিং ফেলে আমাকে মেরে ফেলো, তাও আমাকে এত টর্চার করো না। ঠিক তখনই আমরা দেখতে পাই আসমান থেকে ঠিক তার পাশে একটি লাইটিং এসে পড়ে। আমাদের মেইন ক্যারেক্টার তো ভয়ে একদম ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আমাদের মেইন ক্যারেক্টার এর একদম পাশেই লাইটিংটি এসে পড়ে। আমাদের মেইন ক্যারেক্টার একদমই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আমাদের মেইন ক্যারেক্টার বলতে থাকে, আরে গড, এটা কী করছেন আপনি? আমি তো জাস্ট মজা করেছি। এ বলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বোডাউন করে সে গিয়ে শুয়ে পড়ে এবং বলতে থাকে যে আমি শুয়ে আমার শরীরের ক্যালোরি বাঁচাই এবং নিশ্চয়ই আগামীকাল ওল্ড ম্যান আমার জন্য সারপ্রাইজ হিসেবে একটি চিকেন রোস্ট নিয়ে আসবে। তো আমরা দেখতে পাই ঠিক তখনই মেয়েটি এসে আমাদের মেইন ক্যারেক্টারের কানে এসে বলে, তুমি কি আমাকে স্লেভ বানিয়ে আমার সাথে মজা করবে? আমাদের মেইন ক্যারেক্টার বলে, ফাক হু আর ইউ, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। আমাদের মেইন ক্যারেক্টার মেয়েটিকে দেখে ভয় পায়। তখনই মেয়েটি এসে আমাদের মেইন ক্যারেক্টারকে একদমই ডাইরেক্ট কিস করে দেয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট কিস। তো আমাদের মেইন ক্যারেক্টার এর সুগন্ধ পেয়ে মেয়েটি বলতে থাকে, হ্যাঁ, এটাই সেই টেস্ট, এটাই ইটারনাল বডি এর টেস্ট। তখনই আমাদের মেইন ক্যারেক্টারকে বলতে থাকে, তুমি অনেক স্ট্রং ম্যান, তুমি আমাকে আজকে মজা দিবে। তখন আমাদের মেইন ক্যারেক্টার মেয়েটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং বলতে থাকে, তুমি কেউ হঠাৎ করে এসে আমার উপর পড়ে যাচ্ছ। মেয়েটি বলতে থাকে, তুমি অনেক কাইন্ড পারসন, তোমার মতো কাইন্ড পারসন আমি এর আগে কখনো দেখিনি। তখনই মেয়েটি এসে মেইন ক্যারেক্টারের উপরে এসে বসে এবং বলতে থাকে, আজকে তুমি আমার সাথে মজা করবে। মেইন ক্যারেক্টার বলতে থাকে, প্রথমে তুমি আমাকে এটা তো বলো, তুমি মানুষ নাকি ভূত? মেয়েটি বলতে থাকে, অফকোর্স আমি একজন ভূত, আই অ্যাম এ ঘোস্ট। মেয়েটির কথা শুনে মেইন ক্যারেক্টার তো একদমই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, কারণ আমাদের মেইন ক্যারেক্টারের মাস্টার আমাদের মেইন ক্যারেক্টারকে জানিয়েছিল যে তুমি সারা জীবন ডেমন, মনস্টার এবং ঘোস্ট এর থেকে দূরে থাকবে, কারণ তারা তোমাকে দেখলেই তোমাকে খেয়ে ফেলবে, তোমাকে খেলে তারা ইমর্টাল হতে পারবে। তখনই ভূতটি বলে যে তোমার ইটারনাল বডি আমাকে দিয়ে দাও, গিভ মি ইয়োর ইটারনাল বডি। এই বলে ঘোস্ট এসে আমাদের মেইন ক্যারেক্টারের ঘাড়ে বাইট করে এবং আমাদের মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, এটা কি আমার শেষ? এখানে কি আমার জীবনের শেষ? আমি কি আবার মরতে চলেছি? এটা কিভাবে সম্ভব? তখনই মেইন ক্যারেক্টারের সামনে একটি সিস্টেম পপ আপ হয়, ডিং ডিং করে বলতে থাকে, সিস্টেম ডিটেক্ট করতে পেরেছে যে হোস্টকে একটা ঘোস্ট এনকাউন্টার করেছে। তো ইনভিনসিবল ডোমেন ওপেন করা হচ্ছে। এই ইনভিনসিবল ডোমেন আপাতত 2 মিটার। এই 2 মিটারের মধ্যে হোস্ট ইনভিনসিবল থাকবে। এই 2 মিটারের মধ্যে হোস্টকে কেউ কোনো কিছু করতে পারবে না। হোস্ট ইনভিনসিবল। আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে,
আমি জানতাম এত সহজে কীভাবে আমি মারা যাবো। আমি এই কাহিনীর মেইন ক্যারেক্টার। এই বলে এমসি ঘোস্টের উপরে অ্যাটাক করে ঘোস্টকে দূরে সরিয়ে দেয় এবং ঘোস্ট বলতে থাকে, তুমি কী করতে চাচ্ছ? তুমি আমাকে তোমার ইটারনাল বডি দিয়ে দাও। তুমি এখন মরতে যাচ্ছ, তুমি কিছুই করতে পারবে না। মেইন ক্যারেক্টার বলতে থাকে, এখন আমার পালা তোমার উপরে অ্যাটাক করার। তখনই ঘোস্ট বলতে থাকে, তুমি আমার উপরে অ্যাটাক করবে, হা হা, তুমি আমার উপরে অ্যাটাক করতে পারবে না। তুমি যে অ্যাটাক করবে আমার কিচ্ছু হবে না। তখনই ঘোস্ট মেইন ক্যারেক্টারের উপরে অ্যাটাক করার জন্য এগিয়ে আসে। মেইন ক্যারেক্টার একটি পাঞ্চে ঘোস্টের একদম নাম নিশান সব কিছু মিটিয়ে দেয়। ঘোস্টের শরীর পর্যন্ত অবশিষ্ট থাকে না। ঘোস্ট আমাদের মেইন ক্যারেক্টার এক পাঞ্চে একদম স্কাই শ্যাডার করে ফেলে, আকাশ 2 ভাগে ভাগ করে ফেলে। এবং আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার বলতে থাকে, আমি কি স্বপ্ন দেখছি? আমি এক পাঞ্চে একটি ঘোস্টকে হারিয়ে দিয়েছি, আমি তাকে মেরে ফেলেছি। আজ থেকে আমি স্ট্রং হয়ে গিয়েছি, আমি নিজে প্রোটেক্ট করতে পারবো। আজকের পর থেকে আমার মাস্টারকে আমার জন্য চিন্তা করতে হবে না। তখনই সিস্টেম বলে 10 ভ্যালু পয়েন্ট আর্ন করতে পেরেছ। 100 ভ্যালু পয়েন্ট হলে তুমি তোমার ডোমেনকে 1 মিটার বাড়াতে পারবে। তখন আমাদের মেইন ক্যারেক্টার ভাবতে থাকে সে অনেক শক্তিশালী হয়ে গেছে। তো আমাদের মেইন ক্যারেক্টার সিস্টেমকে বলে কীভাবে আমার ডোমেন এক্সপান্স করতে পারবো। তো সিস্টেম বলে তুমি নিজেই বের করে নাও। তখনই আমাদের মেইন ক্যারেক্টার অজ্ঞান হয়ে যায় এবং তারপরে দেখানো হয় আমাদের মেইন ক্যারেক্টার ফ্লোরে পড়ে আছে। আমরা দেখতে পাই পরের দৃশ্যে আকাশ থেকে ইমর্টাল রাম দেখা যাচ্ছে। তো আসমানে আকাশে লাইটিং চমকাচ্ছে। তো হিউম্যান এবং ডেমনরা বুঝতে পেরে যায় যে আকাশ থেকে কোনো ট্রেজার নিচের দিকে পড়ছে। তো আমরা দেখতে পাই একটি সর্ড ইমর্টাল রাম থেকে পৃথিবীতে এসে পড়ছে, নিচের দুনিয়াতে এসে পড়ছে। তো আমরা দেখতে পাই এই খবরটি ইমর্টাল রামে পৌঁছে যায়। ইমর্টাল রামে আমরা একটি পাগোড়াতে দেখতে পাই, পাগোড়ার উপরে একটা অ্যাটাক এসে পড়ে। এই অ্যাটাকটি মূলত সে অ্যাটাকই যেটা আমাদের মেইন ক্যারেক্টার করেছিল। এই পাগোড়ার ভিতরে এই শটটি ছিল। এই শটটি ডিরেক্ট গিয়ে আমাদের ওই হোলের মধ্যে দিয়ে নিচের দুনিয়াতে গিয়ে পড়ে। তো ইমর্টাল রামের মাস্টার বলতে থাকে যে নিচের দুনিয়ায় কারো কলিজা অনেক বড় হয়ে গিয়েছে, তোমরা সবাই যাও গিয়ে আমার শট নিয়ে আসো এবং ওই দুনিয়ার যে এই পাগোড়ায় অ্যাটাক করেছে তাকে মেরে ফেলো। তখন মেন ক্যারেক্টার বলতে থাকে, এম্বারেসিং, আমি এখনও খালি পেটে রয়েছি। সামনে বালু দেখে ভাবতে থাকে, আমি কি এখন বালু খাবো? এ বলে পাতিলটি ঢিল মারে এবং তখনই তার ডোমেন ওপেন করে দেখে যে তার পাশে 2 মিটারের মধ্যে একটি ডোমেন অ্যাপেয়ার হয়েছে। সে ভাবতে থাকে এই ডোমেন কি তার সাথে যাবে। তখন সে ডোমেন থেকে সামনের দিকে যেতে থাকে। তো দেখতে পায় ডোমেনের বাইরে চলে যাচ্ছে। তখনই সে ভাবে এই ডোমেনের বাইরে গেলে কেউ তাকে মেরে ফেলবে। তখনই সে দেখতে পারে সামনে থেকে কেউ একজন তার দিকে পুরো এসে পড়ছে। তো আমরা দেখতে পাই একটি মেয়ে এসে তার দিকে এসে পড়ছে। তো তার পিছনে ড্রাগন কনভার্ট সেক্টের লিডার তার পিছনে ধাওয়া করছে। তো এরপরে কী হতে যাচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো টাটা, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।